নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে সবাই ঠিকঠাকভাবে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। তিন বন্ধু ছিল, তিন বন্ধু মিলে বেড়াতে যাচ্ছিল। রাস্তায় একটি বড় লিচু গাছ ছিল। সেই লিচু গাছের তলায় 12টি লিচু পড়েছিল। তা দেখে তিন বন্ধু মিলে সেই 12টি লিচুকে কুড়িয়ে নিয়ে এবার তারা নিজেদের মধ্যে সেই লিচুগুলিকে ভাগ করতে শুরু করলো। প্রথমে তারা প্রত্যেকে একটি করে লিচু নেওয়ার পর দেখলো আরও 9টি লিচু বাকি রইল। পরে আবার তারা একটি একটি করে লিচু নেওয়ার পর দেখলো আরও 6টি লিচু রয়েছে। পরে তৃতীয়বার আবার তারা একটি একটি করে লিচু নেওয়ার পরে দেখলো আরও 3টি লিচু রয়েছে। চতুর্থবার তারা আবার আরেকটি একটি করে লিচু এইবার দেখলো আর কোনো লিচু নেই। তারা প্রত্যেককে 4টি করে লিচু পেল। তাদের এই ভাগ করা দেখে পাশ দিয়ে যাওয়া এক দাদু তাদেরকে বলল, তোমরা এইভাবে করে ভাগ করছিলে কেন? একবারে সরাসরি ভাগ করলেই তো পারতে। তা শুনে তিন বন্ধু বলল, কিভাবে? তখন দাদু বলল, চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা কয়জন ছিলে? তারা বলল 3 জন। কয়টি লিচু পেয়েছিলে? তারা বলল 12টি। তাহলে 3 জন বন্ধু মিলে 12টি লিচুকে ভাগ করছিলে। তার মানে 12 ভাগ 3। এই যে এই চিহ্নটি দেখতে পাচ্ছ, এই চিহ্নটি হচ্ছে ভাগ চিহ্ন। এবার চলো ভাগ কিভাবে করব সেটি শিখে নিই। ভাগ করতে গেলে প্রথমে অঙ্কটিকে এইভাবে সাজিয়ে নিতে হবে। বাঁদিকে যেই সংখ্যাটি দিয়ে ভাগ করব সেই সংখ্যাটি লিখতে হবে। আমরা 3 দিয়ে ভাগ করছি তাই 3 লিখব। মাঝখানে যেই সংখ্যাটিকে ভাগ করছি সেই সংখ্যাটিকে লিখতে হবে। এইবার যেই সংখ্যাটি দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটির ঘরের নামতা পড়তে হবে। 3 দিয়ে ভাগ করছি তাই 3-এর ঘরের নামতা পড়ব। আর যেই সংখ্যাটিকে ভাগ করছি সেই সংখ্যাটি নামতাতে আসলেই নামতা পড়া বন্ধ করে দেব। চলো পড়তে শুরু করি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারে 12। যেহেতু 4 বারে 12 আসলো তাই উপরে লিখব 4 আর 12-র নিচে লিখব 12 এবং নিচে একটি দাগ দেব। দাগ দেওয়ার পর 12 থেকে 12 বিয়োগ করব। বিয়োগ করলে অবশিষ্ট কিছুই থাকবে না, তাই নিচে একটা কাটা চিহ্ন দেব। এইভাবে আমাদের ভাগ করতে হবে। আর আমাদের ভাগ করে উত্তর আসলো 4 এবং সেই উত্তরটিকে নিচে লিখতে হবে। অতএব ভাগফল সমান সমান 4। এইভাবে আমরা ভাগ করব। ঠিক আছে? তো এই গল্পটির মাধ্যমে আমরা শিখে নিলাম কিভাবে ভাগ করতে হয়। এবার চলো আমরা দেখে নিই ভাগ অঙ্কের কয়টি অংশ থাকে। একটি ভাগ অঙ্কের 4টি অংশ থাকতে পারে। একটি হলো ভাজ্য, যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটি হলো ভাজ্য। আরেকটি হলো ভাজক, যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেই সংখ্যাটি হলো ভাজক। আরেকটি অংশ হলো ভাগফল, ভাগ করার পর যা ফল পাওয়া যায় সেটি হলো ভাগফল। এবং শেষ অংশটি হলো ভাগশেষ। ভাগ করার পর যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তখন সেটি হলো ভাগশেষ। চলো এই ভাগশেষ বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝে নিই। এবার একটু ভাবো তো দেখি, যদি সেই 3 বন্ধু মিলে 12টি লিচু না পেয়ে 14টি লিচু পেত তাহলে কি হতো? তখন আমরা 3 দিয়ে 14কে ভাগ করতাম। 3-এর ঘর নামতা পড়লে 3 চারে
এসেছিল 12 এবং 3 5-এ নামতা পড়লে আসবে 15। 12 হচ্ছে 14 থেকে কম, 15 হচ্ছে 14 থেকে বেশি, কিন্তু 14 আসছে না। তখন আমরা কি করব? তখন আমরা 14 থেকে যেই সংখ্যাটি ছোট সেই সংখ্যাটিকে নিতে হবে। তাহলে 14 থেকে ছোট 3-এর ঘর নামতাতে আসছে 12, 3 4-এ 12, সেটিকেই নিব। তাহলে এখানে লিখব 4 আর 14 নিচে লিখব 12। এইবার 14 থেকে 12 বিয়োগ দিব। 14 থেকে 12 বিয়োগ দিলে বিয়োগফল আসবে 2। এই 2টি পড়ে রইল অবশিষ্ট, এইটিকেই আমরা ভাগশেষ বলবো। তাহলে এই অঙ্কটিতে কি কি পেলাম আমরা? ভাজ্য সমান সমান 14, ভাজক সমান সমান 3, ভাগফল সমান সমান 4 এবং ভাগশেষ সমান সমান 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এটুকুই। পরবর্তী কালাংশে আবার কোনো নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। নমস্কার।